আজকের এই গভীর পর্যালোচনায় সবাইকে স্বাগতম। আমরা আজকে দুটো ভীষণ জরুরি বিষয় নিয়ে কথা বলছি। হ্যাঁ, একটা হলো হালাল বা বৈধ উপার্জন, আর অন্যটা হলো খাওয়ার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ বা সুন্নত। প্রায়ই আমরা এগুলোকে হয়তো একটু আলাদা করে ভাবি, কিন্তু আজকের সোর্সগুলো দেখে মনে হচ্ছে এগুলোর মধ্যে একটা বেশ গভীর যোগসূত্র আছে, তাই না? ঠিক তাই। আমাদের আজকের লক্ষ্য সেটাই, সোর্সগুলো থেকে মূল বিষয়টা বের করে আনা। আচ্ছা। কিভাবে এই হালাল উপার্জন আর খাওয়ার যে সুন্নতি তরিকা, সেটা একজন মুসলিমের জীবনকে, তার আধ্যাত্মিকতাকে, আল্লাহর সাথে তার সম্পর্ককে, সবকিছুকে প্রভাবিত করে। আর আপনি যেমনটা বললেন, এই দুটো বিষয় আসলেই খুব জড়িত। একটা ছাড়া অন্যটা যেন একটু অসম্পূর্ণ লাগে। একদম। তাহলে চলুন প্রথমে হালাল রিজিক বা বৈধ জীবিকা নিয়ে কথা শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। সংজ্ঞাটা তো মোটামুটি আমরা জানি, শরিয়া অনুযায়ী বৈধ উপায় যা অর্জিত হয়, সম্পদ বা উপার্জন। ঠিক। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হলো, শুধু জিনিসটা হালাল হলেই তো হবে না, যে পথে সেটা আসছে সেই পথটাও তো বৈধ হতে হবে। অবশ্যই, এটাই তো আসল কথা। এই জায়গাটাতেই কিন্তু অনেক সময় চ্যালেঞ্জটা আসে, তাই না? ঠিক। আর এর গুরুত্বটাও কিন্তু অনেক গভীর। সোর্সগুলোতে স্পষ্ট বলা আছে, এটা ইবাদত কবুল হওয়ার একটা অন্যতম শর্ত। হ্যাঁ। হ্যাঁ, একটা হাদিসের কথাও তো এসেছে, যেখানে বলা হয়েছে, ধরুন হারাম কিছু খেলে 40 দিনের নেক আমল কবুল হয় না। বলেন কি, 40 দিন? এটা শুধু কিন্তু পরতালের বিষয় না, এই জীবনেও আল্লাহর সন্তুষ্টি বলুন, আত্মার শান্তি, মানসিক স্থিরতা, সবকিছু এর সাথে সম্পর্কিত। এটা আসলেই খুব ভাবনার বিষয়। আমাদের প্রতিদিনকার কাজের প্রভাব এতটা সুদূর প্রসারী। ঠিক। আর উল্টোদিকে যদি দেখি, হারামের পরিণতির কথাও তো বলা হয়েছে, ইবাদত কবুল না হওয়া, জীবনে বরকত চলে যাওয়া। হ্যাঁ, এমনকি বলা হয়েছে হারাম আয় যে শরীরটা তৈরি হয় সেটা নাকি জাহান্নামেরই উপযুক্ত। আল্লাহ! তার তো এই দাঁড়ায় যে কি খাচ্ছি সেটার চেয়েও জরুরি হলো সেই খাবারটা কোন টাকায় কেনা হয়েছে। একদম। হারাম উপার্জন আসলে আত্মিক আর শারীরিক দুইভাবেই ক্ষতি করে। জীবনে শান্তি থাকে না, সম্পদে বরকত থাকে না। কিন্তু এর এই না যে ইসলাম মানুষকে বসে থাকতে বলেছে, বরং সৎ উপার্জনের অনেক পথই তো খোলা রেখেছে। অবশ্যই। যেমন ব্যবসা, চাকরি। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষিকাজ। আমাদের নবীরাও তো সবাই কাজ করেছেন, তাই না? ঠিক। দাউদ আলাইহিসসালাম কর্মকার ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, পশু চড়িয়েছেন। আসল কথা হলো সততা আর ন্যায়পরায়ণতা। আচ্ছা। প্রতারণা করা যাবে না, সুদ নেওয়া বা দেওয়া যাবে না, ঘুষ চলবে না। এগুলো তো কঠোরভাবে নিষিদ্ধ। আর অন্যের অধিকার নষ্ট না করাটাও খুব জরুরি। তাহলে উপার্জনের এই পবিত্রতাটা যখন নিশ্চিত হলো, এরপর আসে সেই হালাল জিনিসটা ভোগ করার পালা। ঠিক। এখানেই তো আসছে খাওয়ার সুন্নতি পদ্ধতির বিষয়গুলো। খাওয়ার আগের কিছু আদব দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ বলাটা। হ্যাঁ, বিসমিল্লাহ বলা আল্লাহর নামে শুরু করছি। এটা তো আমরা সবাই জানি, কিন্তু এর পেছনের তাৎপর্যটা আসলে কি? এটা আসলে শুধু একটা নিয়ম না, এটা একটা ঘোষণা যে এই খাবারটা আল্লাহর দান, আর তারই দেওয়া শক্তি দিয়ে আমরা এটা গ্রহণ করছি। বাহ! এর সাথে আরও আছে, যেমন খাওয়ার আগে হাত ধোয়া, সম্ভব হলে দস্তরখানা ব্যবহার করা। এগুলো পরিচ্ছন্নতা আর বিনয়ের অংশ। আচ্ছা। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত। মনে মনে এই চিন্তা করা যে আমি এই খাবার খাচ্ছি আল্লাহর ইবাদত করার শক্তি অর্জনের জন্য। এই চিন্তাটা তো সাধারণ একটা কাজকেও ইবাদতে পরিণত করে দেয়। একদম, এইটাই স্পিরিট। বাহ, বেশ। আর খাওয়ার সময়কার কিছু আদব, যেমন ডান হাতে খাওয়া, নিজের সামনে থেকে খাওয়া, এগুলো তো খুব কমন সুন্নত। হ্যাঁ, ডান হাতে খাওয়া, বাম হাতে খেতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে ওটা শয়তানের কাজ। এটা হয়তো রূপক অর্থেও নেওয়া যেতে পারে। শয়তানি স্বভাব তো বিশৃঙ্খলা আর অকৃতজ্ঞতা। ডান হাতে খাওয়াটা সেটার বিপরীত। আচ্ছা। আর নিজের সামনে থেকে খাওয়া, ওটা হলো ভদ্রতা আর একসাথে খেলে অন্যদের প্রতি সম্মান দেখানো। তবে হ্যাঁ, যদি প্লেটে অনেক রকম আইটেম থাকে, তখন এদিক ওদিক থেকে নেওয়া যেতে পারে। ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিমিতি বোধ, অতিরিক্ত না খাওয়া। ওই যে হাদিসটা, মুমিন এক পেটে খায়, কাফের 7 পেটে খায়।
ঠিক ধরেছেন। এটা কিন্তু আক্ষরিক অর্থে পেটের সংখ্যা বোঝায় না। না না, এটা বোঝায় অল্পে তুষ্টি আর লোভ না করা। মানে কিছুটা ক্ষুধা রেখে খাওয়া শেষ করাটা উত্তম। ঠিক। আজকের দিনে যখন এত খাবারের ছড়াছড়ি, তখন এই সংযমটা পালন করা আসলে কিন্তু বেশ কঠিন। কঠিন তো বটেই। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আঙুল বা প্লেট চেটে খাওয়ার কথা। অনেকের কাছে এটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে আজকাল। এর পেছনেও কিন্তু গভীর প্রজ্ঞা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরকত খাবারের কোন অংশে আছে তা আমরা জানি না। ও আচ্ছা। তাই শেষ কণা পর্যন্ত খাওয়াটা আসলে অপচয় রোধ করে, আর আল্লাহর যে নিয়ামত সেটার প্রতি চূড়ান্ত সম্মান দেখায়। ঠিক। আর পড়ে যাওয়া খাবার তুলে খাওয়াটাও তো একই রকম। হ্যাঁ, একই নীতির অংশ। মানে শয়তানের জন্য খাবার ফেলে না রাখা, আসলে নেয়ামাতের যেন কোনো অবমাননা না হয়। আর খাবারে ফু না দেওয়া? ওটা স্বাস্থ্যকর অভ্যাস। আর ফল আগে খাওয়ার যে বিষয়টা, সেটাও কিন্তু কোরআন আর আধুনিক বিজ্ঞান দুটোই সমর্থন করে। আচ্ছা আচ্ছা। আর খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলা? অবশ্যই। খাওয়া শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা, মানে আলহামদুলিল্লাহ বলা। নির্দিষ্ট দোয়াও আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। হ্যাঁ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন। মাশাআল্লাহ। এরপর হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া। দেখুন, পুরো প্রক্রিয়াটাই কিন্তু একটা সচেতনতার ব্যাপার, শুরু থেকে শেষ পর্যন্ত। একদম। পুরো আলোচনা থেকে এটা খুব পরিষ্কার যে হালাল উপার্জন আর খাওয়া সুন্নাত এগুলো আসলে বিচ্ছিন্ন কোনো নিয়মকানুন না। না, একেবারেই না। বরং এটা একটা জীবন দর্শন, একটা লাইফস্টাইল। উপার্জনটা যেমন আমাদের শরীর আর আত্মাকে প্রভাবিত করছে, তেমনি খাওয়ার পদ্ধতিটাও আমাদের প্রতিদিনের একটা সাধারণ কাজকে আল্লাহর স্মরণে নিয়ে যাচ্ছে। ঠিক, একটা আরেকটার সাথে এমনভাবে জুড়ে আছে। মানে ধরুন, হালাল রোজগার ছাড়া আপনি যতই সুন্নতি পদ্ধতিতে খান, সেটার আধ্যাত্মিক পূর্ণতা কিন্তু আসবে না। ঠিক, গোড়াতেই গলত থেকে যাচ্ছে। আবার হালাল খেয়েও যদি খাওয়ার আদবগুলো আমরা ঠিকমতো পালন না করি, তবে নেয়ামতের যে শুকরিয়া, সেটা আদায়ে হয়তো কিছুটা ঘাটতি থেকে যায়। তাই দুটো মিলিয়েই একজন মুসলিমের জীবনযাপনটা সুন্দর আর অর্থবহ হয়ে ওঠে। সত্যি তাই। তাহলে আজকের এই গভীর আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য। হ্যাঁ, অবশ্যই। একটু ভাবুন তো, যদি উপার্জনের ক্ষেত্রে সততার কোনো একটা নির্দিষ্ট দিক, অথবা খাওয়ার সময়ের কোনো একটা সুন্নাত, যেটা আমরা আগে হয়তো তেমন গুরুত্ব দিতাম না, সেটাকে যদি একটু সচেতনভাবে আমাদের প্রতিদিনের জীবনে যুক্ত করি, তাহলে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের অনুভূতিতে, আল্লাহর সাথে আমাদের সংযোগে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।